একদিন নবীজি দুজাহানের বাদশা নবীজি নুরানি জবান মুবারক থেকে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। হঠাৎ করে পিছনে আমার নবীজি যে মজলিসের মধ্যে বয়ান করতেছেন, পিছনে কাফিরদের গোত্রের একটা প্রধান, একটা কাবিলার প্রধান, একটা গোত্রের প্রধান দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছেন। অনেক সময় এমন হইতো, আমার নূরের নবীজি যখন কোরআন তেলাওয়াত করতো, আপনারা জানেন কি না, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফিররা পর্যন্ত লুকায় লুকায় নূরের নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আর একজন আরেকজনের সাথে দেখা হইলে, কিরে কেন আসছ? আমি তো এমনিতে অন্য কাজে আসছি। কিন্তু মনে মনে বলতো, বুঝি না এটা কি তেলাওয়াত করে, যত শুনি এতই মধুর লাগে, এতই মজা লাগে। বলবেন না সুবহানাল্লাহ? এতই মধুর লাগতো আমার নবীজির বয়ান শোনার জন্য। এক কুফরি গোত্রের, কাফির গোত্রের প্রধান পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর বয়ান শুনতেছেন, আমার নবীর বয়ান শুনতেছেন। ওই লোকটার নাম ছিল জরির ইবনে আব্দুল্লাহ আল বাজালি। জরির ইবনে আব্দুল্লাহ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল তার চেহারা, বলার মতো না। তার দিকে শুধু তাকায় থাকতে মন চাইতো, এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কিছুটা উনি পেয়ে গিয়েছিলেন, কিন্তু উনি তখনও বিধর্মী, পিছনে দাঁড়ানো। কিন্তু একটা গোত্রের প্রধান মেহমান আমার নবীজি তার দিকে নিজের চাদরটা ছুঁড়ে মারলেন। আরে সাহাবীরা, তার চাদরটা দাও, বলো চাদরের মধ্যে সে যেন বসে যায়, চাদরের মধ্যে সে যেন বসে বসে আলোচনা শুনে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কে সে সৌভাগ্যবান? সবাই পিছনে তাকাইলেন। আরে জরির ইবনে আব্দুল্লাহ বাজালি, কেমন জাতে পাকের চাদর মুবারক তুমি পেয়ে গেছো, তুমি বুঝো কিনা জানি না। ওমর জরির ইবনে আব্দুল্লাহ তখন ওই মানানে নাই, তখন ওই মানানে নাই। কিন্তু চাদরটাতে উনি বসার আগে হাতে নিয়ে চুমু খাইতে লাগলেন। উনি চুমু খাইতেছেন, বুকে জড়াইতেছেন। সামনের দিকে চলে আসলেন, হুজুর আমি শুনেছি আপনার এই চাদরের মধ্যে ফেরেশতাদের লিডার জিব্রাইলও নাকি বসার সাহস পাই না। হুজুর, লিডার অফ অল এঞ্জেলস জিব্রাইলও নাকি আপনার হুজরাতে আসতে গো, আপনার অনুমতি নিয়ে প্রবেশ করে। আমি এখনো মুসলমান হই নাই, আমি এখনো আপনার ধর্ম গ্রহণ করি নাই, আপনি যে আমার দিকে চাদর বাড়ায় দিলেন। আমার নবী বলেন, জরির, ও জরির ইবনে আব্দুল্লাহ, তুমি বসো, তুমি বসো, আমি তোমাকে বসার অনুমতি দিলাম। লোকটা চাদরে চুমা খায়, বুকে জড়ায় ধরে। হুজুর বলেন, কি এ কি আপনার আদর্শ, এ কি আপনার সুন্দর ব্যবহার? আমি বুঝে পাইলাম না। আমার নবী বলেন, আরে জরির, তবে তুমি শুনে নাও, আমি নবীর উম্মত হইতে হলে প্রত্যেকটা মুসলমানের এই আদর্শ হতে হবে। মেহমানকে সম্মান করা ইসলামের অন্যতম আদর্শ। তুমি মেহমান, তুমি মেহমান, তুমি যেই ধর্মেরই হও, তুমি তো মেহমান। মেহমানকে আদর করা, ভালোবাসা, সম্মান করা আল্লাহ পাকের নির্দেশ, ইসলামের অন্যতম নির্দেশ। জরির ইবনে আব্দুল্লাহ বাজালি কান্না শুরু করে দিল। হুজুর বলেন, কি ইসলামের আদর্শ বুঝে এত সুন্দর হতে হয়? আপনার আচার ব্যবহার, আপনার অতুলনীয় আদর্শ যদি এত সুন্দর হয় গো, আর দেরি করবেন না, আমার এখনই পড়ায় দেন আপনার মধুর কালিমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি আমার নবীজির জাহিরি পর্দা গমনের 6টা মাস হায়াত পেয়েছিলেন, কিন্তু এত সৌভাগ্য অর্জন করেছিলেন কালিমা পড়ার পর। চেহারাও সুন্দর, আমার নবী তো হলো পৃথিবীর অতুলনীয় সৌন্দর্যের অধিকারী। আবার উনি ছিলেন ওই জরির ইবনে আব্দুল্লাহ বাজালি, উনি একজন হাদিস বর্ণনাকারী সাহাবী। যেমন ছিলেন দেখতে সুন্দর, এমন টল ফিগার, শরীরেও সুন্দর। আমার নবীজি পাশে বসায় রাখতেন। কোনো রাষ্ট্রীয় দূত, বড় কোনো অতিথি অন্য কোনো দেশ থেকে আসলেও আমার নবীজি যখন জরির ইবনে আব্দুল্লাহ আল বাজালি পাশে বসা থাকতো, দেখতেও সুন্দর। এক হলো নববী মজলিস, পাশে আরও এত সুন্দর একটা মানুষ শুধু তাকায় থাকতো বলে, কিরে নবী এত সুন্দর, ওনার পাশেও বসছে, কি সুন্দর, আল্লাহ কত সুন্দর মানুষ বানাইতে পারে, পাশে বসে থাকতো। তো উনি অনেক হাদিস বর্ণনা করেছে, যেটা আমরা জামে তিরমিজিতে পড়েছি, বুখারী শরীফে পড়েছি। তাইলে দেখেন, নবীজি ইসলামকে এই সুন্দর আদর্শ দিয়েই তো পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এরকম আদর্শিত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।